আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি বাবুস সালাম এরিয়াতে। এই যে আপনাদের এটা বাবুস সালাম বাস স্টেশন। এই যে বাস, রমজান উপলক্ষে হাজি ভাই বোনদের যে চাপ তৈরি হয়েছে, তাতে করে বর্তমান দৃশ্যটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। আপনারা এই স্টেশনে মানে আজিজিয়াতে যারা হোটেল নিচ্ছেন বা নিয়েছেন, তাদের জন্য এই স্টেশনটা মূলত। বাসে ওঠা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যখন এই এরিয়া দিয়ে ঢুকবেন, অর্থাৎ হাতের ডান সাইডে থাকবেন সব সময়, তাহলে বেশি একটা হাঁটা লাগবে না। কিন্তু যখন আপনারা বাঁ সাইডে থাকবেন, এই বাঁ সাইডে থাকলে আপনাদেরকে অনেক পথ ঘুরে ঘুরে যেতে হবে। সিফাত, এদিক দিয়ে চলে আসি। আমরা একদম একটা কর্নার ডান সাইড লক্ষ্য করে যাচ্ছি, যাতে করে আমরা প্রথমেই নামতে পারি। আজকে এত পরিমাণ মানুষ, সেজন্য দেখেন এক দফা বাস ছেড়ে যাচ্ছে। আমরা পৌঁছাতে পৌঁছাতে হয়তো আরেকটি সিরিয়ালের লাইন চলে যাবে। ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে, তাই শেয়ার করে রাখবেন। এখানে গেট নাম্বার রয়েছে, আপনারা গেট নাম্বার দেখে প্রবেশ করবেন। আর আমরা সবসময় গেট নাম্বার 1, যদিও রমজান উপলক্ষে এই গেট নাম্বারগুলো লাগানো হয়েছে, এর আগে কোনো গেট নাম্বার ছিল না। আপনারা গেট নাম্বার 1 দিয়ে ঢুকলে বেশি হাঁটার প্রয়োজন হবে না। আর যদি আপনারা এই সাইডে চলে যান, তাহলে অনেক দূর ঘুরিয়ে তারপরে হচ্ছে আপনাকে বের হইতে হবে আর কি। মনে রাখবেন, এই জায়গাটি শুধু আজিজিয়ায় যারা অবস্থান করছেন বা করবেন, বা আজিজিয়াতে যারা হোটেল নেবেন, তাদের জন্যই। হাজি ভাই বোনেরা, আপনারা এই রমজানে আসলে অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন। আমি এখানে প্রবেশ করেছি প্রায় আধা ঘন্টা, কিন্তু আপনারা ভিডিওটি দেখছেন প্রায় 4 মিনিট প্লাস হয়ে গেছে। আমরা ডান সাইডে চলে যাই। আচ্ছা, যাও, দুইয়েই যাও, একটু নাইলে ঘুরলাম। তো যারা ফ্যামিলি, বয়স্ক বাবা মা বা বাচ্চা নিয়ে আসবেন, তারা একটু বুঝে শুনে আসবেন। মানে এত ভিড়ের মধ্যে হেঁটে বাসে ওঠা আপনাদের পক্ষে সম্ভব হবে কি না জানি না। এই যে আমরা 2 নাম্বার দিয়ে ঢুকতেছি, 1 নাম্বার দিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। এই যে এখন এটা একটা লাইনের মধ্যে আছে, এই যে দেখেন
এই পাশে যেমন ওই পাশে তেমন, মানে প্রত্যেকটা লাইনে এইভাবে এখন একটা সিরিয়াল মেনটেন করে আমরা আগাচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে রাখবেন। রমজানের প্রতিটা আপডেট পেতে তাওয়াফের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাসে ওঠা পর্যন্ত কি কি বিষয় অতিক্রম করা উচিত বা অতিক্রম করতে হয়। যেহেতু রমজান মাস, অনেক কিছুর পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। পাক্কা 1 ঘন্টা যাবত এখানে আছি, কিন্তু ভিডিও লং হয়ে যাবে, এই জন্য থেমে থেমে আমি ভিডিওটা করতেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। অবস্থাটা দেখেন। আমরা প্রায় চলে আসছি আমাদের গেটের কাছে। গেট দিয়ে বের হতে পারবো না মনে হয়, কারণ এখন আবার থামতে হবে, যেহেতু মানুষ অনেক বেশি। প্রতিবার থেমে থেমে আমাদের আগাতে হচ্ছে। খুবই ভয়ানক অবস্থা। মানে তবে একটা বিষয়, ইবাদত করতে যারা আসছেন বা আসবেন, অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে, ধৈর্য রাখতে হবে। অধৈর্য হলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। এই যে এখন যে আমরা থামছি, ঠিক প্রতিটা জায়গায় এভাবে থেমে থেমে, এখন থামলাম মানে প্রায় 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এভাবে। এখন যেগুলো বের হয়ে গেছে, যারা বের হয়ে গেছে ইতিমধ্যে, তারা গাড়িতে উঠবে, গাড়ি ছাড়বে, তারপর আবার নতুন গাড়িতে আমরা ওঠার জন্য আবার বের হব, এভাবেই। তো দেখা যাক কি হয়, সে পর্যন্ত সঙ্গে থাকেন। আপনারা দেখার চেষ্টা করেন যে বাসে ওঠার সিচুয়েশনটা কেমন হয়, কি পরিমাণ লোক হয়, জায়গা পাবো কি না এই সময়টাতে। ভাই প্লিজ, বললাম না আমাদের গেট আলাদা, ওদের গেট আলাদা। তাড়াতাড়ি যাও। আলহামদুলিল্লাহ, প্রায় ঘন্টাখানেক পর এই যে দেখেন সবাই দৌড়ে যাচ্ছে বাসে ওঠার জন্য। যাও, দ্বিতীয়টায় যাও, আর শেষেরটায় যায় বসবার। ঠিক আছে, অবশেষে আমরা বাসে উঠলাম। এদিকে বসি, এদিকে আসো। যাক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা মানে অতিরিক্ত লেভেলের লম্বা হয়ে গেছে, আমি চাই নাই যদিও, কিন্তু আমরা তো ছিলাম 1 ঘন্টা, তো 1 ঘন্টার ভিডিও করলে তো মাথা নষ্ট। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে রাখবেন। তবে যারাই আসবেন ধৈর্য রাখবেন। আর এই সার্ভিস, এটা ফ্রি সার্ভিস, তো ফ্রি বাস সার্ভিস, এই জন্য সবাই 24 ঘন্টার এই সার্ভিসটি সুন্দরভাবে উপভোগ করে। আর যারা এই সিরিয়াল মেনটেন করতে না চান, তারা পার্সোনালি ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।